নমস্কার, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আছি। যারা কথা বলতে চাইছেন অবশ্যই নিচে যে নম্বর দেওয়া আছে দেখুন, ওই নম্বরে ফোন করুন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর এই অনুষ্ঠান আমি জানি আমার অনুষ্ঠান বহু মানুষ দেখেন, যাদের মধ্যে বহু বয়স্ক মানুষ আছেন। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই, তাদেরকে আমার শুভেচ্ছা। একটা বিষয় আজকে আলোচনা করব। বিষয়টা হলো গ্রহণ দোষ। গ্রহণ দোষ আমরা কম বেশি অনেকেই জানি, অনেকে আবার হয়তো গ্রহণ দোষটা শুনেছি, কিন্তু বিষয়টা অতটা জানি না। গ্রহণ দোষ বলতে আমরা কি বুঝি? অতীব সিম্পল ভাবে, আমি সাবজেক্টের জায়গায় যাচ্ছি না, অতীব সিম্পল ভাবে যদি বলা হয়, একটু আধ্যাত্মিকতা যদি বলা হয়, তাহলে কি বলে যে রাহু সূর্যকে গ্রাস করছে, রাহু চন্দ্রকে গ্রাস করছে, এগুলোই মূলত গ্রহণ। যখন সূর্যকে গ্রাস করে সূর্যগ্রহণ, যখন চন্দ্রকে গ্রাস করে তাকে চন্দ্রগ্রহণ বলে। কিন্তু আমাদের জ্যোতিষ বিষয়ে, জ্যোতিষ প্রেক্ষাপটে রাহু তো রবিকে আর গ্রাস করতে পারে না, রাহু চন্দ্রকেও গ্রাস করতে পারে না। তাহলে কি করে? উভয় যে ডিগ্রি, সেই ডিগ্রির একটা ব্যবধানের মধ্যে যখন চলে আসে, তখন রাহু এবং সূর্যের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, যে কানেকশনটা তৈরি হয়, সেই কানেকশনের কিছু সুফলও আছে, কিছু কুফলও আছে। সেগুলো আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা ফেস করি। অনেকে বলবেন যে গ্রহণ দোষের আবার সুফল। হ্যাঁ, অবশ্যই সুফল। এটা আমি বলছি, সুফল পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, কেন পাওয়া যায়, সেটা আলোচনার বিষয়। আমরা প্রত্যেকে জানি গ্রহণ দোষের নেগেটিভিটি আমাদের ওপরে যখন এফেক্ট করে, তখন আমরা নানানভাবে সমস্যার মধ্যে থাকি, সমস্যাগ্রস্ত অবস্থায় থাকি, এবং সেখান থেকে বেরোনোর জন্য অনেক রাস্তা আমরা খুঁজি, ছটফট করি, কিন্তু সঠিক উপায়, সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম মেনে বেরোতে পারি না বলেই ঝুট ঝামেলা, অশান্তির মধ্যে আমরা পড়ে থাকি। মূলত রবি এবং রাহুর মধ্যে যে কানেকশন, যাকে আমরা বলি গ্রহণ দোষ, আবার চন্দ্র রাহুর কানেকশন, যাকে আমরা বলি গ্রহণ দোষ। তবে কোনো কোনো জ্যোতিষ মতে এটাকে আবার বীজযোগও বলছে, কেউ কেউ আছেন, আমি সবার কথা বলছি না। যাই হোক, এবার আলোচনার মধ্যে আমি এবার আসবো। কথাটা আজকে কেন, এই আলোচনা আজকে কেন করলাম, করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো বর্তমানে কথা বলছি, ট্রানজিটে লাস্ট প্রায় দিন 15 হলো, প্রায় দিন 15 রবি এবং রাহু একসঙ্গে অবস্থান করে আছে মীন রাশিতে। রবি এবং রাহু একসঙ্গে অবস্থান করে আছে মীন রাশিতে। আমি যদি ভাব অনুযায়ী তাহলে একটা গ্রহণ দোষ। আবার যদি ডিগ্রিগত দিক থেকে যদি আমি বলি, ডিগ্রির দিক থেকে, তাহলেও একটা গ্রহণ দোষের মধ্যে অলরেডি চলে এসেছে ডিগ্রির দিক থেকে। এই যে লাস্ট 15 দিন, কম বেশি 14 দিন সামথিং বা 15 দিন হয়ে গেছে, আবার এদিকে সামনের আরো প্রায় 15 দিন, টোটাল প্রায় একটা মাস, কম বেশি 1 মাস ভাব অনুযায়ী, আমি ভাবের দিক থেকে যদি বলি, ভাব অনুযায়ী অলরেডি
গ্রহণ দোষের মধ্যে রয়েছে। ডিগ্রির দিক থেকে বলতে গেলে এটা আলাদা একটা অঙ্ক আছে, বিষয় আছে, সেটা এত শর্ট টাইমে এবং ওপেন আমি টিভিতে এই মুহূর্তে বলতে চাইছি না, কারণ আমি জানি আমার এই অনুষ্ঠান অনেক মানুষ আছেন যারা দেখছেন, অনেক মানুষ আছেন, কিছু কিছু বিষয়ে গোপন থাকাটা ভালো। যাই হোক, সুফল এবং কুফল দুদিক থেকে এবার আসবো। রবি রাহুর কানেকশন, তারপরে সংগঠিত যে গ্রহণ দোষ, তার কুফলটা কি পাই আমরা। আমি দুজনের ক্যারেক্টারটা সংক্ষেপে একটু আলোচনা করে নিই। রবি, রবি মানে তেজ, রবি মানে জ্বলন্ত অগ্নিপিণ্ড। সিম্পল ভাবে ভাবুন, আমি গুঢ় ভাষায় যাচ্ছি না, অতীব সাধারণ ভাষায় আসছি। অগ্নি মানে আগুন, তেজ, যার মধ্যে একটা দহন ক্ষমতা আছে, যার মধ্যে একটা লাইট আছে, যার মধ্যে একটা হিট উত্তাপ আছে। এই লাইট এবং হিট এর মাধ্যমে আমাদের মানব জীবন চচ্চর করে উঠতে পারে। কোথায় উঠবে? উন্নতি, সফলতা, প্রতিপত্তি, যশ, খ্যাতি, সম্মান, সমস্ত পজিটিভস গুলি রবি প্রোভাইড করে দেয়। মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, ধন, যশ। আমি ধন বলতে এখানে অর্থ শব্দটা আমি আনবো না, কারণ সব ক্ষেত্রে রবি ধন দেয় না, অর্থ দেয় না। এখানে ধন সেই অর্থে একটা মানুষের মানে অর্থ ছাড়াও যে সম্মান, সম্মানই বলছি, সম্মান, এগুলো রবি দিয়ে থাকে। রাহু, রাহুর ক্যারেক্টারটা একটু ভাবুন। অনেকে বলে রাহুকে অশুভ গ্রহ, আমিও বলি অশুভ গ্রহ, কিন্তু আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে রাহুকে ভীষণভাবে একটা পাওয়ারফুল গ্রহ হিসেবে আমি মনে করি। কেন করি, কি জন্য করি, সেটা অন্য একদিন আলোচনা করব। রাহু হঠকারী, ঝুট ঝামেলা, অশান্তি, যার গলা নেই, যার গলা নেই, শুধুমাত্র সরি ভুল বললাম, যার দেহ নেই, শুধুমাত্র বডি মানে মুখ আছে, মুখমণ্ডল আছে, যার মুখ আছে, মুখমণ্ডল আছে, রাহু, বডিটা নেই, সকল সময় সমস্ত কিছু গ্রাস করতে চায়, একটা অতৃপ্ত, কোনো কিছুর প্রতি যে তৃপ্তিবোধ যার মধ্যে নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার রয়েছে। এবার রবি এবং রাহুর এবার যোগ করুন, নেগেটিভ ভাবে এবার এগুন। মান, সম্মান, খ্যাতি, তার সঙ্গে ঝুট ঝামেলা, অশান্তি, দুটো অ্যাড করে দিন তো। প্রতিপত্তি, ঝুট ঝামেলা, অশান্তি অ্যাড করে দিন। সম্মান, ঝুট ঝামেলা, অশান্তি, হঠকারী, ঠক, জোচ্চোর, একদম সিম্পল ভাষায় বলছি, এগুলো অ্যাড করুন প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার সঙ্গে। দেখুন তো এবার আপনার কর্মে উন্নতিতে বাধা, সম্মানে বাধা, খ্যাতিতে বাধা, প্রতিপত্তিতে বাধা, হঠাৎ হঠাৎ ঝুট ঝামেলা, অশান্তি, হওয়া কাজ আটকে যাওয়া, একদম স্টেপ বাই স্টেপ আপনি কাজ করতে 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 একদম চূড়ান্ত সীমানায় এসে গেছেন। এবার হয়তো আর কয়েক ঘন্টার, কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের গল্প আছে, ঠিক সেরকম জায়গায় সেটাকে নষ্ট করে দেওয়া রাহুর ক্যারেক্টার এইভাবে দেবে। রবি এবং রাহুর কানেকশন, গ্রহণ দোষ। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বারাইপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের? আপনার নামটি আমায় বলুন। সর্বাণী ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। জন্ম সময় বলুন। রাত্রি 10টা 15 মিনিট। জন্মস্থান বারাইপুর? ব্যারাকপুর।
আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? প্রায় 2 বছর ধরে দেখছেন। আপনার জন্মবার হলো শুক্রবার, রাশি লগ্ন জানা আছে? পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের, এবং বুধ গ্রহের অন্তর্দশা, অর্থাৎ বুধের মহাদশা, বুধের অন্তর্দশা। পারিবারিক জীবনটা ভালো নেই আপনার। অর্থের দিক থেকেও ডিস্টার্ব, দুটো সাইড থেকে আমি ডিস্টার্ব পাচ্ছি। নিজের কিছু কাছের মানুষ, নিজের কোনো কাছের মানুষ, কোনো মহিলা তাতে ইনভলভ থাকবে, যুক্ত থাকবে, আপনাকে বা আপনাদেরকে ক্ষতি করছে, করে চলেছে। এটা দীর্ঘদিন ধরে চলছে। আপনাদের আশেপাশে কোনো ঠাকুরবাড়ি, ওঝাবাড়ি বা এইসব যদি থাকে, সেখান থেকে কিন্তু নেগেটিভিটি কিছু কাজ করছে, কিছু তন্ত্রক্রিয়ায় কিছু কাজ করছে। আপনি কি আমার সঙ্গে সহমত? এবার আমাকে একটু শেয়ার করুন, আপনার প্রশ্ন কি ছিল? বিবাহিত জীবন, বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি। সমস্যা, প্রবল সমস্যা, এখানে প্রবল সমস্যা। দেখাশোনা আছে? শুরু হয়েছে। প্রচন্ড ডিস্টার্ব, এই যে ছকটা পেলাম তো, প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে এই ছকে, অনেকগুলো ডিস্টার্ব হয়ে আছে। মাঙ্গলিক এক কথা যদি বলি নেই, আবার অন্য সাইড থেকে আছে। একদিক থেকে বলবো নেই, আবার অন্য দিক থেকে বলবো আছে। কেন আছে, কি জন্য আছে, এত ডিটেলসে আলোচনা করতে চাইছি না। শুধু একটাই কথা বলবো, আপনার এই যে জন্মকুণ্ডলীটা, এটা খুব একটা সুইটেবল নয়। বাড়িতে মা আছেন তো? মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তো? কিছু না কিছু লেগেই আছে, এবং তার সঙ্গে কিছু না কিছু ওষুধ মাঝে মধ্যেই খাচ্ছেন উনি। সবসময় আমি বলবো না, কিন্তু মাঝে মধ্যেই খাচ্ছেন, কিন্তু শরীর ভালো যাচ্ছে না তো। আপনি একটা কাজ করুন, যদি সম্ভব হয় কোনো মানুষের কাছে গিয়ে, কোনো মানে সত্যিকারে যিনি ভালো মানুষ, ভালো জ্যোতিষ করেন, এরকম মানুষের কাছে গিয়ে এই ক্ষতিটাকে আগে আটকান। আর্থিক জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব। বাড়ির বাবা কি করেন? রিটায়ার্ড হয়েছে। অর্থনৈতিক জায়গাটা এখন ভালো যাচ্ছে না। প্রচুর গোপন শত্রু আপনাদের, প্রচুর গোপন শত্রু আপনাদের, প্রচুর। এবং রীতিমতো তন্ত্রক্রিয়া এফেক্টেড, 1 2 3 4 এফেক্টেড হয়ে আছে। বাড়ির 1 2 3 4 বাড়ির আশেপাশে কোনো বাগান আছে? বাগান আছে। 1 2 3 4 5। আপনাদের বাড়ি বা বাগানের আশেপাশে কেউ কি অনেক আগের কথা বলছি, কেউ কি অপঘাতে বা সুইসাইড বা এই জাতীয় ভাবে মৃত্যু ঘটেছিল? অনেক আগের ঘটনা। একটু খোঁজ নাও তো, একটু খোঁজ নাও। হ্যাঁ, যেগুলো বললাম একটু ঠিক করো। বিবাদে জীবনে প্রবলেম আসবে, গোপন শত্রুটাকে ঠিক করো আগে, গোপন শত্রু ঠিক করো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। রবি এবং রাহু, তার যে গ্রহণ দোষ, তার ফলে আপনার হওয়া কাজ থেকে শুরু করে, মান সম্মান অপবাদ থেকে শুরু করে, খ্যাতি থেকে শুরু করে, সমস্ত কিছুতে কিছু না কিছু প্রবলেম দেবে। এটা হলো নেগেটিভ। কিন্তু আমার প্রশ্ন, সব ক্ষেত্রে কি নেগেটিভ দেয়? উত্তর হলো না। অনেক মানুষ আছেন যারা এই গ্রহণ দোষ শুনলেই আতঙ্কিত হন, যে আমার কোনো কিছু হবে না, সমস্ত কিছু আটকে থাকবে, আমি এগোতে পারবো না। একদম নয়। এই গ্রহণ দোষ আপনাকে আবার অনেকটা পজিটিভ সাইন দিতে পারে। দেয় কখন? যদি দেখা যায় এই যে ছক, আমরা যে ছকটা করলাম, সেই ছকের বাম দিকটায় যদি রাহু এবং রবি থাকে, বাম দিকটা, বিশেষ করে সিংহ রাশিতে, তুলা রাশিতে, কখনো কখনো বৃষ রাশিতে। নমস্কার।
হ্যাঁ, একটা 1 মিনিট। তুলা রাশি তো না, আমি একটা মিস্টেক করেছি, তুলা রাশি তো হবে না। 1 মিনিট। সিংহ রাশি বা কন্যা রাশি বা বৃষ রাশিতে পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। সুদীপের ডেট অফ বার্থ বলুন। 1987, 5:45। হ্যাঁ, বিকেল 5:45। জন্মস্থান হলো বর্ধমান। 1 মিনিট দাঁড়ান, আমি একটু বার করে নিই। 2 তারিখ জানুয়ারি মাস 1987 সাল। জন্মবার হলো শুক্রবার। মকর রাশি, মিথুন লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। 1 মিনিট আমাকে দেখতে দিন একটু। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে। ও তো বিবাহের যোগ অলরেডি চলছে। এবার আমি আপনাকে প্রশ্ন করবো, শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে আপনি জানেন না? আপনি জানেন না শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? নার্ভের প্রবলেম আছে। রেগুলার প্রবলেম। 1 2 3 4। আপনার বাস্তুটাকে আগে ঠিক করুন। বাস্তুতে মারাত্মক ভাবে প্রবলেম আছে এবং এই বাড়িতে কেউ না কেউ রোগ ভোগে ভুগবেই। আমি তো বলে দিচ্ছি আপনাকে, বাস্তুতে প্রবলেম আছে। 3টে জিনিসের মধ্যে একটা ঘটেছে, সেটা হলো এই বাস্তু বা বাস্তু সংলগ্ন 2-4টে বাড়ির মধ্যে বা ওই বাড়িতেও হতে পারে। কেউ হয়তো অকাল মৃত্যু, কেউ হয়তো সুইসাইড, কিংবা হয়তো কারোর মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে, বয়স হয়নি এই ধরনের মারা যাওয়া। এই বাড়ি বা বাড়ির একদম সন্নিকটের ঘটনা, এবং সেটা 8-10 বছরের। কি? হ্যাঁ কি জোরে বলুন, কি ঘটেছিল এবার আমাকে বলুন। একদম আকস্মিক ভাবে। এবং আপনাদের বাড়িতে আয় উন্নতি সেভাবে নেই। যত টাকা ইনকাম করুন না কেন, দিনের শেষে একটা অভাব কাজ করছে। ছেলেকে বিবাহ দেবেন বলে অনেকদিন ধরে আপনি ভাবনা চিন্তা করছেন, বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখছেন, কিন্তু কোথাও সেভাবে মেলাতে পারছেন না। কথাবার্তা আজকে বলে যাচ্ছেন, 2 দিন পর শুনলেন না এখানে হবে না। মেয়ের বাড়ি থেকে দেখাশোনার পারপাসে, দেখাশোনার জন্য আপনাদের বাড়িতে আসছে, সিঙ্গারা, চপ, মিষ্টি, চা, কফি এগুলো খাচ্ছে, তারপরে গল্প শেষ। কারণ এই যে ছকটা, এই ছকটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব। যদিও বর্তমানের যে সময়, সেই সময়টি এই ছেলেটির বিবাহের উপযুক্ত একটা সময় চলছে। যদি এই সময়টা পাস করে যায়, যদি সঠিক সময় যদি না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে বিবাহিত জীবনে মারাত্মকভাবে প্রবলেম আসবেই। যদি বিবাহটা হয়ে যায় ভীষণ ভালো, যদি কোনো কারণে যদি না হয় তাহলে কিন্তু গল্প আছে। আপনি যদি মনে করেন আপনি শনিবার আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি বর্ধমানে আছি এই শনিবার, কাল বাদে পরশু আমি বর্ধমানে আছি, যদি মনে হয় যোগাযোগ করুন। ধন্যবাদ। এই যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীতে পরিপূর্ণ কাল সর্পযোগ, মঙ্গল রাহুর কানেকশন, সমসপ্তমে বুধ রবি রয়েছে, 6ষ্ঠ স্থানে শুক্র শনি। কিছু তো ডিস্টার্ব এখানেও আছে। বাস্তু মারাত্মক প্রবলেম, বাস্তুর জায়গাটা মারাত্মক প্রবলেম, বাস্তুর ক্ষেত্রটা মারাত্মক প্রবলেম। পরিপূর্ণ কাল সর্পযোগ, হওয়া গাছগুলো আটকে যাবে, ডিসব্যালেন্স অফ লাইফ, কথাবার্তা এগোবে, দেখাশোনা ফাইনাল হবে, তারপরেও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানলেন আমার কাছ থেকে, খুবই ভালো কথা।
কিন্তু সঠিকভাবে সংশোধন না করে আপনি বারবার এগোতে চাইছেন, বারবার হোঁচট খাচ্ছেন, এরকম করলে কিন্তু ওই সময়টা চলে যাবে মাঝখান থেকে, আর কিচ্ছু হবে না। এরকম করতে করতে একটা সময় পর তারপর বলবেন কি হলো ব্যাপারটা, বিয়েটা হলো না কেন। বা সংশোধন না করে যদি বিয়েটা দেন, তারপরে তো মায়ের সঙ্গে বনিমনা হবে না, অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে পড়বে, তখন বলবেন কেন হলো এগুলো। তাই বলি আগে থেকে ভাবনা চিন্তা করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ইছাপুর থেকে। ইছাপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটি বলুন আমায়। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি। আপনি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন। একদম ঠিক ঠিক। 8/7/1998। এর আগে তো জেনেছিলেন, কি বিষয়ে জেনেছিলেন? জেনেছিলাম তো একটু কি করে দাঁড়াবে ভবিষ্যৎটা বলেছিলেন, কিন্তু তাও তো অনেকদিন আগে। অনেকদিন আগে, তবু কতদিন হবে একটা আনুমানিক? তাও 8-9 মাস তো হবে। তাহলে আমার মাথাটা বুঝতে পারছেন শার্প কতটা, হ্যাঁ, আমার ব্রেনটা কতটা শার্প, কতটা পরিষ্কার। না 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 না, দেখুন একটা প্রোগ্রাম আমি দেখি। দেখুন একটা কথা আমি দেখুন, আমি একদম স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। জেনে লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি ওই 7-8 মাস আগে যা শুনেছেন, আজকের দিনে আমি সেম একই জিনিস বলবো। আজ থেকে আবার 2 মাস পরে যদি জিজ্ঞাসা করে, আমি ওই একই কথা বলবো। কারণ এখানে 5-এর সঙ্গে 5 যোগ করে এই যেগুলো আমি 10 পাবো। এই 10টাই আমি আপনাকে বলবো, এর বেশি তো বলতে পারবো না। কারণ আপনার ছেলে যে ছক, সেই ছকে সমস্ত কিছু লেখা আছে, সেটা আপনি 2 বছর পরে জানতে চাইলে আমি একই কথা বলবো। কারণ এটা অঙ্ক, এটা টোটাল সায়েন্স। সমস্যা হয়ে আছে, সমস্যা থেকে বেরোতে হবে, তাই তো? একটা ভালো কাজবাজ চাই, তাই না? আমি সেটা আপনাকে 7-8 মাস আগেও বলেছিলাম। একটা ভালো কাজ চাই, প্রচুর পরিশ্রম করছে কিন্তু কিছু করে উঠতে পারছে না, ফেড আপ হয়ে ফিরে আসছে। এই কথাগুলো আপনার কাছে আমি রিকোয়েস্ট, অনুরোধ করছি, আপনি যদি মনে হয় আমার কাছে আসতে হবে না আপনাকে, আপনি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু পরামর্শ নিন, যিনি সঠিকভাবে সাবজেক্ট জানেন, যিনি মুখে বড় কথা নয়, যিনি কাজে বড়, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করুন। আর যদি মনে হয় আমার প্রতি যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তাহলে বলবো একটু কষ্ট করে, আমি এই সোমবার দমদমে আছি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ বারবার জেনে জেনে যে কিচ্ছু লাভ নেই। কারণ এটা অঙ্ক, এটা সায়েন্স, এটা ম্যাথ, এর বাইরে আমি কিচ্ছু বলবো না। আপনি যদি মনে করেন আবার দুলালবাবুর কাছে যদি নতুন কিছু পাই, কিন্তু আলটিমেট কিছু নয়, কারণ এখানে সব লেখা আছে। আমি সেই লেখাটাই রিপিট করব আপনাকে। আপনার ছেলে ব্যবসায় অনেকবার চেষ্টা করছে, কোনোভাবে এগোতে পারছে না, বন্ধু বান্ধব সঙ্গে পড়ে গেছে, অন্য একটা লাইনের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, সব থেকে ভালো হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, যদিও বা ব্যারাকপুর এই মুহূর্তে আমার চেম্বারটা একটু বন্ধ আছে, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়। আমি আগামীকাল মেচেদায় আছি। মাসের 2 শনিবার বর্ধমান, আমি এই শনিবার বর্ধমানে আছি। অন্য 2 শনিবার শেওড়াফুলিতে বসি। মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে নম্বর আছে যোগাযোগ করুন। যারা রেজাল্ট চান, যারা কাজ চান, তারা যোগাযোগ করবেন। আর যারা প্রতিশ্রুতি চান, জানতে চান, নমস্কার তাদের। সময় জানা দিয়ে দিচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সময়ের সঙ্গে তার পেরে উঠতে পারা যায় না। সময় আপন প্রবাহে চলমান। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।